একটা বছর পার হতে চলেছে। গত বছরের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। ঘটনার পর থেকে শুরু হয়েছিল এক বৃহত্তর জোরালো আন্দোলন। রাজ্য ছাড়িয়ে দেশ এমনকি বিদেশে উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ। আজ এক বছর হতে চলেছে, এখনো পর্যন্ত বিচার পায়নি অভয়ার পরিবার, এমনটাই বলছে অনেকেই। তাই অভয়ার বিচারের দাবিতে রায়গঞ্জের সুপার মার্কেটে বণিক সভাকক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় আজ, যেখানে উপস্থিত ছিলেন শহরের সমস্ত স্তরের নাগরিকরা। আবারও পথের লড়াইয়ে নামার প্রস্তুতি নেন তারা। আগামী 9 আগস্ট তারা কী কর্মসূচি নেবেন সেই নিয়ে আলোচনা হয় এই দিন। আজকে গত এক বছর ধরে চলে আসা একটা বিরলতম প্রাতিষ্ঠানিক হত্যা অভয়া, সেই অভয়ার বিরুদ্ধে প্রতিবাদের একটা প্রস্তুতি সভা বলা যায়। সামনে বর্ষপূর্তি, অভয়ার মৃত্যু, ধর্ষণ, তার বর্ষপূর্তি। এই অভয়ার বর্ষপূর্তিতে আমরা কি করতে পারি সেটার জন্য আমরা একটা নাগরিক সভা আহ্বান করেছি। কি উঠে আসছে কথোপকথনে, কি করবেন? প্রতিবাদের স্বর প্রত্যেকের কণ্ঠে এবং প্রত্যেকেই আবার পথে নামতে উৎসুক, এবং আমরা যারা এখানে নাগরিকরা অত্যন্ত লড়াইয়ে ভীষণ পরিণত এবং অনেক বিচক্ষণ লড়াকু মানুষজন এখানে এসছেন। বয়স যাই হোক, মনে তারা তরুণ। অনেক নারী এসছেন, বহু ডাক্তার, জুনিয়র ডাক্তার এরা এসছেন। প্রত্যেকে সম্মিলিতভাবে পথে নেমে প্রতিবাদটাই একমাত্র প্রতিবাদের রাস্তা ঠিক করেছেন। এরপরে নির্দিষ্ট কী কর্মসূচি হবে সেটা আমরা পরবর্তীতে ঠিক করছি 9 তারিখের আগে। এতদিন হয়ে গেল বিচারের ব্যবস্থা নীরবে কাটছে, বিচার সম্পর্কে আমরা খুব আশান্বিত এরকম নয়। আমরা জানি এটা একটি প্রাতিষ্ঠানিক হত্যা, এবং আজকের প্রতিষ্ঠানগুলো কীরকমভাবে লুম্পেনাইজড হয়ে গেছে এবং কিভাবে প্রতিটি অংশে দুর্নীতি পচন ধরেছে। সেই জন্য আমরা খুব বিচারের প্রত্যাশায় আছি। এই মুহূর্তে সেরকমটা নয়। অবশ্যই আমরা মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ওপরে কোনো কথা বলতে পারি না, তাদের বিচার প্রক্রিয়া যেমন চলছে, কিন্তু আমরা আমাদের পথে লড়াইটা জারি রাখব। আপনার নাম ও কি দায়িত্ব আছে? আমি ভাস্কর ভট্টাচার্য। আমি প্রতিদিন পথে থাকি এই লড়াইয়ে, এবং আমি একজন সাধারণ নাগরিক নিয়েই যাদের নিয়ে এসছি আমরা একসাথে, আমাদের সহযোদ্ধা। সেই সহযোদ্ধাদের নিয়েই ঠিক করব আরও বৃহত্তর প্রতিবাদের পথ কী হতে পারে। আমরা তো লাঠি সোটা বন্দুক নিয়ে। দিদি, প্রথমেই নাম এবং আপনার পরিচয়টা জেনে নেব। আমি ঝুমা মিত্র, আমি এমনি সহমর্মী সেক্রেটারি, কিন্তু এখানে আমরা নাগরিক সভার পক্ষ থেকে এসেছি। কী প্রোগ্রাম ছিল এখানে? আজকে যে গতবার যে 9 আগস্ট অভয়াকে যে অভয়াকে উপরে যে অত্যাচার করা হয়েছে, যে নারকীয় ঘটনা ঘটে গেছে, তার প্রায় 1 বছর হতে চলল 9 আগস্ট। সেই কোনো বিচার কিন্তু অভয়া এখনও পায়নি। তো আমরা আবার রাস্তায় নামতে চাই 9 আগস্ট। সেই জন্য আমরা সবাইকে, রায়গঞ্জের নাগরিকবৃন্দদেরকে ডেকেছিলাম। আমরা একটা বড় প্রোগ্রাম করতে চাই, সরকারকে একটা বার্তা দিতে চাই যে অভয়া বিচার পায়নি সে অভয়া যাতে বিচার পায়, এবং রাস্তাই তার একমাত্র পথ। সেই জন্য আমরা 9 তারিখে কীভাবে এই প্রোগ্রামটা করব তার কর্মসূচি নেওয়ার জন্যই আমরা নাগরিক সভার এই আজকে সভাটা ডাকা হয়েছিল। আজকে সভাটি কোথায় ডাকা হয়েছে? চেম্বার অফ কমার্স। কারা উপস্থিত আছেন? এখানে ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি উপস্থিত আছেন, ভাস্কর ভট্টাচার্য আছেন, ডক্টর শান্তনু দাস আছেন, জয়ন্ত ভট্টাচার্য। আসলে রায়গঞ্জের বড় বড় যারা নাগরিক সমাজের নানা সংগঠন থেকে, নানা জায়গা থেকে মানুষরা, আমাদের কিন্তু প্রতিনিধিরা আমাদের এই সাথে আজকে সবাই এসেছেন। জুনিয়র ডাক্তাররাও কি উপস্থিত হয়েছে? ডাক্তাররাও উপস্থিত হয়েছে, তাদের প্রতিনিধিরা এসেছে, তারা এখানে বক্তব্য রেখেছে। এখানে প্রায় অনেক সংগঠন এসেছে, প্রায় 80 জনের মতন মানুষ কিন্তু আজকে এসেছে বহু সংগঠন থেকে। তারা তাদের বক্তব্য রেখেছে, তারা কি চায় সেদিন অভয়ার 9 আগস্ট কীরকমভাবে প্রোগ্রামটা করতে চায়, তারা নানা দিক দেখিয়েছে। সেটা নিয়ে আমরা বসে আলোচনা করে একটা 9 আগস্টের দিন প্রোগ্রাম আমরা দেব এবং সবাইকে জানিয়ে দেবো কী হবে প্রোগ্রামটা। এরপরেও যদি আপনারা এর সঠিক বিচার না পান, তাহলে আর কি আপনারা করবেন? একমাত্র পথ লড়াই তো থামানো যাবে না। আমরা সেই ইতিহাস যদি পড়ি, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত কোনো কিছু যদি লড়াই করেই ছিনিয়ে আনতে হয়, অভয়া
এবং এরকম যে কোনো ঘটনা যেগুলো ঘটছে সেটার পথ একমাত্র লড়াই, পথই হচ্ছে পথ দেখাবে। তাই আমরা অভয়ার বিচার আজকে হবে না, আমরা তো বিচার ব্যবস্থা ভারতবর্ষের জানি যেটা অনেক লেংদি, কিন্তু আশা করি আমরা এই পথে থেকেই অভয়া বা অন্যান্য যে ঘটনাগুলো ঘটে তার বিচার এনে দিতে পারবো, এই আশা আমরা রাখি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।